তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ যারা কিয়ামতের ময়দানে আসলে আমরা গুনাহগার, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর রহম করে আমাদের প্রত্যেককে জান্নাত দিও, বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারি চাইলে, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম মাফ করব না, তওবা না করে আসলে। সেটা সেই গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, মাজার পূজার গুনাহ। এদেশে মাজার পূজাও আছে, এদেশে পীর পূজাও আছে, এমন পূজা করে এদেশে নেতা পূজাও আছে। নেতা পূজা আছে না? নেতা যায় সবাই মাথা নিচা করে ফুল দেয়, ওইটা হারাম, করা যাবে না। এই নেতা পূজা, পীর পূজা, কবর পূজা যেটাই করুক না কেন সবগুলো হারাম। সিজদা দিতে হবে একজনকে, জুড়ে বলেন তিনি কে? গোলামি করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে সূরা নাযিল করলেন। যে কথা বলছিলাম, লোকমান হাকিম তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন? কালো। এরপরে ছিলেন একজন বকরির রাখাল। কি ছিলেন? বকরির রাখাল। অনেক ধনী না গরিব? গরিব। গরিব, কালো, রাখাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার নামে সূরা নাযিল করে দিলেন। সেই লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন, আল্লাহ হুবহু কোরআন শরীফে ওই আয়াতগুলো এইভাবে নাযিল করছে। আল্লাহ মালিক কে? এই যে মালিক আল্লাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন। বিয়াদিহিল মুলক, রাজত্ব আমার আল্লাহর হাতে। এই পৃথিবী যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, জিন, ইনসান, সবার মালিক আমার আল্লাহ। আর আমরা যারা পৃথিবীতে আছি সবাই আমরা গোলাম। মালিক কে? আমরা কি? জোর মালিক কে? আমরা কি? গোলাম। এখন মালিক চলবে গোলামের কথায় না গোলাম চলবে মালিকের কথায়? গোলাম চলবে মালিকের কথায়। গোলাম যদি মালিকের কথা না শুনে, আপনি কোম্পানিতে চাকরি করতে গেছেন, কোম্পানির মালিকের কথা আপনি শুনলেন না, বললো তুমি 8 ঘন্টা ডিউটি করবো, তোমাকে মাস শেষে 15,000 টাকা বেতন দেওয়া হবে। আপনি বললেন যে 8 ঘন্টা ডিউটি আমি করব, ঠিক আছে, মন চাইলে করবো, মন চাইলে করবো না। মালিক বললো তোমার চাকরি নট হয়ে যাবে, ঠিক না বে ঠিক, বেতন পাবা না, চলে যাও, অন্য লোক এখানে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। আকাশের নিচে, জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে বলবো ওভাবেই তোমরা চলবা। আর যদি আকাশের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর গোলামি না করে তোমরা চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان যারা পড়েন ঠোঁট মিলে আমার সাথে পড়েন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আকাশ, আমার জমিন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا কিছুই ছিল না তোমরা, জিরো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিরো বানায় দিলাম।
বান্দারে বানানোর তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠালাম। ও বান্দারে মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে, মাঝে মধ্যে অন্যায় হয়ে যেতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় মাঝে মধ্যে যদি তোমরা করো আমি আল্লাহ ক্ষমাও করে দেব। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে অহংকার করা যাবে না, ঘাড়তেরামি করা যাবে না। এই দুইটা রোগের কারণে ইবলিস যে ছিল ফেরেশতাদের সর্দার, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, বিতাড়িত করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছেন, ইবলিস আমার কথা তুমি মেনে নাও, পাল্টা প্রশ্ন করো না। আমি বলেছি আদমকে তুমি সিজদা করো। ইবলিস বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করো না, যা বলেছি তা তুমি করো। সম্মান তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সম্মান দিয়েছি, তুমি পাল্টা প্রশ্ন করো না। তোমাকে বলেছি এটাই তোমার ইবাদত। ইবলিস বলল এটা আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে আমি আমার কাছ থেকে তুই লানত প্রাপ্ত হয়ে গেলি, ধ্বংস হয়ে গেল। এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেল। এই জন্য গুনাহ হতে পারে। এখানে যারা এসেছেন সবার কিছু না কিছু গুনাহ আছে না? একবার তো নিষ্পাপ না, সবাই কি নিষ্পাপ? গুনাহ সবারই কম বেশি আছে। আমি এই তো কয়েকদিন আগে টাঙ্গাইল এক মাহফিল গেলাম। মাহফিলে যাওয়ার পর এক মন্ত্রী আসছে, সাবেক মন্ত্রী। আমি দেখে বললাম ও স্টেজে থাকলাম, স্টেজেই থাকবো না। আমি স্টেজ থেকে বের হয়ে গেলাম, গিয়ে আবার ওই মাদ্রাসায় বসলাম যে মাদ্রাসার প্রোগ্রাম। লতিফ সিদ্দিকী আসছে। আমি বললাম টাঙ্গাইল কালিয়াতির প্রোগ্রাম ঠিক আছে, এতদিন পর্যন্ত এরা স্টেজে ক্ষমতার দাপটে উঠছে, কিন্তু এখন উঠলো কিভাবে? বলে হুজুর এদিকে এখনো তার নেতাগিরি চলে। আমি এখনো তারা বন্দি করার নাই, আপনারা ধরার নাই কেন? এরপরে স্টেজে উঠা, আমার আগে স্টেজে উঠছে, উঠা বলতেছে এই যে হুজুররা দোয়া করে, হুজুরদের গুনাহ থাকতে পারে, আমার জীবনে কোনো গুনাহ নাই। আপনারা দেখছেন এই ভিডিওটা? কে কে দেখছেন? যাক, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন। তো সে বললো আমার কোনো গুনাহ নাই। চিন্তা করতে পারেন, আমার নবী দিনে 100 বার তওবা করে, আমার নবীর তো কোনো গুনাহ নাই। আছে? আছে? আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন এত নামাজ পড়েন, এত সিজদা দেন, এত রুকু করেন আল্লাহর কাছে, এত তওবা করেন, কারণ কি? আল্লাহর নবী বললেন এই জন্য করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ শুকর আদায় করার জন্য নবী তওবা করছেন, সিজদা করছেন, রুকু করছেন, সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন। আর তার মতো একটা নাস্তিক কমার কারণ যারা হজ নিয়া, তাবলীগ নিয়া, তাদের ক্রিটিসাইজের শেষ নাই। এরা বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ জুলুম করে না? নারীদের নিয়ে বেপর্দার সাথে সারাদিন ঘোরাফেরা, একের পর এক আলোচনা, একের পর এক মৌজ মাস্তি, ওগুলো আবার ইউটিউবে ছেড়ে, ফেসবুকে, অনলাইনে ছেড়ে, কত বড় দুঃসাহস! শয়তান যেরকম অহংকার করেছিল সেরকম অহংকার করে বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। হুজুরদের জীবনে গুনাহ, তার জীবনে নাকি গুনাহ নাই। এই জন্য আমরা দোয়া করছেন নাকি ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দাম্ভিক, কত বড় অহংকার! শয়তানের সাথে কিছু মিলছে তো? শয়তানের সাথে কিছু মিলছে? এরপরে বলল ইসলাম তো এটা অন্তরে থাকার বিষয়। এই যে হুজুররা এই যে পোশাক পরছে, এগুলো করলে কি হবে? চিন্তা করেন। এরপরে আমি সেই স্টেজে উঠলাম, আমি বললাম ওর জীবনে কোনো গুনাহ যে নাই, ও গুনাহ কারে কইতেই তো বুঝে না। গুনাহ কারে বলে ওইটা বুঝে? পুরো বুঝেই না। হ্যাঁ, আহা, তাহলে আমাদের জীবনে কম বেশি গুনাহ তো আছে, না কি বলেন? আছে। ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন
তোমার এই বান্দাকে আমি ইবলিস ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে সব দিক থেকে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم আমি ধোঁকা দিতে দিতে তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস রে, সারা জীবন ধোঁকা দেবে আমার বান্দা মৃত্যু হকটাকেও যদি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি maaf করে দেব। দুইটা সময় বাকি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সময় চলে আসলে আর তোমরা তওবা করলে কবুল হবে না। কয়টা সময়? দুইটা সময়। একটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে। এই কিয়ামত আমাদের খুবই কাছে। তো এই জন্য ওই সময় আসতে আর তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, মরণের সময় যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল চলে আসছে, মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এখন জান বের হবে হবে। তখন ফেরাউনও বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কোরআনে আছে না আনা মিনাল মুসলিমিন, আছে তো? তখন আল্লাহ বললেন আল এখন আর কাজ হবে না, এখন তো লোকের ভালোই লিখতে হবে। মরে যাওয়ার পরে ভালো ভালো লাভ আছে? মরার আগে ভালো হতে হবে, ঠিক না? ঠিক, মৃত্যুর আগে ভালো হতে হবে। আজ ক্ষমতা চলে গেছে, এই জন্য অনেক মানুষ এখন কয় যে যা হইছে হইছে, মানে যা হইছে হইছে না, এতদিন ভালো ছিল না কেন, এখন বিচার হবে, ঠিক না? ঠিক, এখন যা হইছে এটা বললে লাভ নাই, এখন বিচারের কাঠগড়ায় যেতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামের জন্য, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। মালিক কয়জন? আর আমরা সবাই গোলাম। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম, আর গোলাম যারা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডেকে ডেকে জান্নাতে যাব। কোরআন শরীফ এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে আমার, হে প্রশান্ত মন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, এসো আমার দিকে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, এই যে ইবাদ আব্দুল শব্দ থেকে আসছে, ইবাদি আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা, আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে, গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না। যেমনি ভাবে দুনিয়ার মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না, চাকরি যদি না করো চলে যাও, বেতন পাবা না, তবে একটা কথা আছে, মালিকের ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর যে মানুষ বানালেন, এই মানুষগুলোর ভিতরে 200 কোটি মানুষ ইমানদার মুসলমান, এরপর নামে বেশি কাজে কম, নামে বেশি কাজে কম। আমরা এই যে এত মানুষ আসলাম, ফজর নামাজের সময় কিন্তু তো মানুষ যায় না। আচ্ছা বলেন, আমরা যে নামাজই না পড়ি, এই দেশের ভিতরে ইসলাম কায়েম করা কি সহজ না কঠিন? আগে তো নিজেদের ঠিক হতে হবে, নাকি বলেন? পরে তো দেশ ঠিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামি যদি আমার করো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি গোলাম হতে পারো তাহলে তোমরা যাবে জান্নাতে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন দিয়া দেশ চালাও, আপনি বললেন না আল্লাহটা ভালো লাগে না।
আমি বললাম আল্লাহু আকবার, কারণ আল্লাহু আকবার স্লোগানই ভালো লাগে না, তাহলে সে কি গোলাম হতে পারবে? উল্টা শয়তানের দলে যাবে। উল্টা কার দলে যাবে? শয়তানের দলে যাবে। এখন কোরআন শরীফ দিয়ে যদি আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর গোলামি শুধু ঘরের ভিতরে, মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে চলবে না, গোটা দেশের ভিতরে চলবে, গোটা দেশে তাম পৃথিবীতেই চলবে। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, সবাই বলে চলবে, কিন্তু কোরআন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখছি, শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখছি, শুধু নিজের ঘরে সীমাবদ্ধ রেখেছি। দেশে আমরা আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন করতে পারি? যেমন কোরআন শরীফে আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আইন এটা আছে না নাই? এখন আপনি এই আইন তো মানেনি না, বরং কালকে একজন হাত কাটলে দেখবেন এর প্রতিবাদও কয়েকজন করবে, কিন্তু নামে মুসলমান কিন্তু ভিতরে ঈমান। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন, যারা বলে ঈমান এনেছি সবাই তো আসলে ঈমানদার না, সবাইকে আপনি ঈমানদার পাবেন না। অনেক লোক আছে তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায়, কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না। বোমাবাজির সাথে আমরা নাই, তরবারির সাথে আমরা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল, ওমরের সাথে তরবারি ছিল, খালিদ ইবনে ওয়ালিদের সাথে তরবারি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল। আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটা কি বুঝতে হবে, সমস্যা আছে কোথাও, ঠিক না বেঠে? এই যে তাহিনী, ও বলছে, এবং ওদের সাথে যারা আছে ওরা বলছে আমরা শুধু আমরা শান্তির প্রতীক, আমরা ওই বোমাবাজির সাথে নাই, তরবারির সাথে আমরা গুলির সাথে আমরা নাই। তোরা তো থাকবি না, তোরা তো বাটপার নামে, তোর শনি নামের বাটপার, তোর থাকবি কেমনে? ঠিক আছে ঠিক? কি নবীকে শুধু মিষ্টি খাইছেন নাকি জিহাদের ময়দানে গেছেন? জান নাই? হ্যাঁ, এই জন্য বলা হয়েছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না ঠিক? মোহাম্মতি তোর খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। গোলামি যদি করতে চাও, মুসলমান যদি হতে চাও, তোমরা অর্ধেক মানলে হবে না, বরং পরিপূর্ণ মানো। উদখুলু ফিস-সিলমি কাফা, মানলে পরিপূর্ণ মানবা, অর্ধেক মানলে হবে না। অর্ধেক মানে মুনাফিকরা, অর্ধেক মানে কারা? অর্ধেক মানে কারা? মুনাফিকরা।
আপনি আর আমি কেমন মুসলমান? আপনি আর আমি হয়তো এরকম জন্মগতভাবে মুসলমান হয়েছি, আর অনেকে হয়তো ইমাম সাহেবের কাছে কালিমা পরে হাত রেখে মুসলমান হয়। আর আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি মুসলমান ছিল? মুনাফিক ছিল, মুনাফিক ছিল। নামাজেও আছে, মিষ্টি খাওয়াতেও আছে, সব জায়গায় আছে। নবী কই চলো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে অর্ধেক গিয়ার নাই। জিবরিল আমিন লিস্টে নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো মুনাফিক। নবী বলেন পাগড়িও পরে, জুব্বাও পরে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগড়ি পরলেই বড় ঈমানদার হওয়া যায় না, শুধু দাড়ি রাখলেই বড় ঈমানদার হওয়া যায় না, শুধু জুব্বা পরলেই বড় ঈমানদার হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরটা বড় ভালো থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আজকে আমাদেরকে দেখতে বড় ভালো, কিন্তু অন্তরটা বড় কালো। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো না ফর্সা? কালো, কিন্তু অন্তরটা বড় ভালো। নবীজি গেলেন জান্নাতে মেরাজের রাতে। নবীজি গিয়ে দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢুকে নাই, তবে কথা হচ্ছে হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। লুকমান হাকিম, সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? সূরা লুকমান আছে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বললেন, সন্তান, তুমি শিরক করো না, কারণ কেউ যদি শিরক করে তাহলে সেই ব্যক্তি আর জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারি। চাইলে আল্লাহ চাইলে maaf করতে পারেন, কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ওসিলা দেখে দেখে বান্দাকে maaf করবেন। এমনকি একজন মানুষ কিয়ামতের ময়দানে হাদিস শরীফে এসেছে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওই ব্যক্তিটাকে দুনিয়াতে একজন মানুষ এক গ্লাস পানি পান করিয়েছিল বিপদের সময়। সেই ব্যক্তি বলবে, তোমাকে আমি পানি পান করিয়েছিলাম, তুমি তো আল্লাহর প্যারা বান্দা, আজ থেকে আমাদের জান্নাতে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না। ওই লোকটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিল, এক গ্লাস পানি উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সাথে তারও জান্নাতের মালিক বানিয়ে দিবে। আর কোন আমল আমার আপনার আল্লাহর কাছে মানে প্রিয় হয়ে যায়, এটা কি বলা যায়? যদি বলা যায়, বলা যায় না। যেই কারণে কোন এক আমল ছোট হলেও সেটা ছাড়া যাবে না, আর গুনাহ যদি ছোট হয় সেটাও করা যাবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা নেক আমল যথেষ্ট, আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। আমরা জান্নাতের আশা করি আর জাহান্নামকে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের অনেক গুনাহ থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহ থেকে কারে বাঁচায়া, কোন নেক আমলের কারণে, কোন ভালো কাজের কারণে আমি আল্লাহ কাকে জান্নাত দেব, এটা আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহর বান্দার এক একটা ভালো কাজকে ওসিলা বানায়া কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ যারা কিয়ামতের ময়দানে আসলে তো আমরা গুনাহগার, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর রহম করে আমাদের প্রত্যেককে জান্নাত দিও, বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারি চাইলে, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম মাফ করব না, তওবা না করে আসলে। সেটা সেই গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, মাজার পূজার গুনাহ। এদেশে মাজার পূজাও আছে, এদেশে পীর পূজাও আছে, এমন পূজা করে এদেশে নেতা পূজাও আছে। নেতা পূজা আছে না? নেতা যায় সবাই মাথা নিচা করে ফুল দেয়, ওইটা হারাম, করা যাবে না। এই নেতা পূজা, পীর পূজা, কবর পূজা, যেটাই করুক না কেন সবগুলো হারাম। সেজদা দিতে হবে একজনকে, জুড়ে বলেন তিনি কে? গোলামি করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে সূরা নাযিল করলেন। যে কথা বলছিলাম, লোকমান হাকিম তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন? কালো। এরপরে ছিলেন একজন বকরির রাখাল। কি ছিলেন? বকরির রাখাল। অনেক ধনী না গরিব? গরিব। গরিব, কালো, রাখাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার নামে সূরা নাযিল করে দিলেন। সেই লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন, আল্লাহ হুবহু কোরআন শরীফে ওই আয়াতগুলো এইভাবে নাযিল করছে। কি সম্মান আল্লাহ দিলেন! এটা কিসের মাধ্যমে? অনেক সুন্দর ছিলেন নাকি? অনেক ধনী ছিলেন, নেতা ছিলেন, কেন? ভেতরটা ভালো ছিল, ঠিক না বেঠে? অন্তরটা ভালো ছিল। এই জন্য নবী জীবন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নবী তিনবার বলে এইভাবে দেখালেন তাকওয়া থাকে ভেতরে। তাকওয়া কোথায় থাকে? ভেতরে থাকে। আজকে আমাদের চেহারা বড় সুন্দর, চেহারা বড় ভালো, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক নাই, যার কারণে বিপদে পড়লে পরে ধরেন নেতার কাছে, বিপদে পড়লে ধরেন বড় ভাইয়ের কাছে, সাহাবায়ে কেরাম বিপদে পড়লে দৌড়াতো আল্লাহর কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আপনার আগুন থেকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, আমার তুমি কেউ আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখে না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কি আমার দেখে না? আর আমার আল্লাহ যদি আমার দেখে, আমি আগুনে পড়বো, এটা তো আল্লাহ দেখতেছি। তা দেখার পরে যদি আল্লাহ সহ্য করে, আল্লাহর কাছে ভালো লাগে, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার আমি আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য আর গরম থাকতে পারো না, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে কত জায়গা আমি গেলাম, কত জায়গা আমি দেখলাম, আর ওই 40টা দিন আগুনের ভিতরে আমি ছিলাম। আগুনের ভিতরে এত শান্তি, আগুনের ভিতরে এত শান্তি আমি পেয়েছি, পৃথিবীর কোন জায়গায় এত শান্তি আমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখি নাই। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে আল্লাহু আকবার, জবান ছেড়ে দি আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন।
আল্লাহ কিন্তু ডাকতে পারতেছেন না, জবান বন্ধ হয়ে গেছে আমল না করতে করতে। আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ও মধুর নাম চিনিলে এই হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য যতই বিপদে